গল্পটা আমার কলেজ লাইফের। তখন আমি ফার্স্ট ইয়ারের শেষের দিকে। কিছুদিন পরেই আমার ইয়ার ফাইনাল পরীক্ষা। তো ধরো যেদিন বাংলা পরীক্ষা ১ম শুরু হবে, তার ঠিক ১ দিন আগেই হুট করে আমার একদম পেট খারাপ হয়ে গেল। এমন পেট খারাপ যে আমি কোনোভাবে কিছু খাইতেও পারতেছি না, খেলেই বমি হচ্ছে। তো এভাবে কোনোমতে দেখা গেছে রাতের বেলা কমলা খেলাম, সেটাও বমি করে ফেলে দিয়েছি। দিনের বেলা পরীক্ষা দিতে গেলাম। সত্যি কথা বলতে গেলে ওইদিন রাতে হয়তো আমার ঘুম হয়েছিল মাত্র ৩ ঘন্টার মতো পেটের ব্যথায়। তারপর আমি পরীক্ষা দিলাম, দেখা গেল কি ইয়ার ফাইনাল পরীক্ষায় আমি এমসিকিউ গুলো ৭ মিনিটের মধ্যে দাগাইছি। কিন্তু তারপর আমার এত ঘুম চলে আসতেছিল পরীক্ষা হলের মধ্যে, এত দুর্বলতা ক্লান্তি, যে আমি বোতলের কর্কের মধ্যে পানি নিয়ে নিজের চোখে ধরে এইভাবে মুছতেছিলাম, যে যাতে কোনোভাবে আমি নিজেকে ঘুম থেকে বাঁচাইতে পারি। তো এইভাবে ৩০ মিনিট কাটানোর পর তো লিখিত শুরু হইলো, কাঁপা কাঁপা হাতে লেখা শুরু করলাম। আচ্ছা, এরপরেও সমস্যা বুঝতেছিলাম না, ইংলিশ পরীক্ষা আসলো। তো ইংরেজি পরীক্ষার আগের রাতে আমার সারা রাত একদমই ঘুম আসলো না পেটের ব্যথায়। আমি বুঝতেছিলাম না যে পেটে কি এমন ব্যথা যে একদমই সারতেছে না। সারা রাত ঘুম আসে নাই। পরে রাত ৪টার দিকে আম্মুকে কল দিলাম যে, "আম্মু আমার তো ঘুম আসতেছে না। একটু পরে ইংরেজি পরীক্ষা। কি করব?" আম্মু বলল যে, "বাবা তুমি সূরা মুলক শুনে ঘুমানোর ট্রাই করো।" তাও আসলেই ঘুমানোর মানে একদমই ঘুম ধরল না, এমন একটা অবস্থা। পরে আমি যেটা করলাম, কফি খেয়ে কোনোমতে পরীক্ষা দিতে গেলাম। মানে ধরো মাথা একদম ঝিমঝিম করে ধরে আছে। একদম মনে হচ্ছে মাথার রগগুলো সব টনটন হয়ে আছে। এই অবস্থায় ইংরেজি পরীক্ষা দিলাম। পরীক্ষা খুবই বাজে হইল। মনে হইল যে হয়তো ফেল করব। তো এসে আমার মনে আছে আমি জোহরের নামাজ পড়ার সময় জায়নামাজে কান্নাকাটি করতেছিলাম যে এটা আমার সাথে কেন এত অসুস্থতা হইতেছে, আমি কেন এত অসুস্থ হচ্ছি। এরপর ডাক্তার দেখাইলাম। তো আমি প্রতিষ্ঠানের নাম বলবো না, কিন্তু আসলে তারা আমাকে ডেঙ্গু টেস্ট, তারপর অনেক কিছু টেস্ট দিচ্ছে, টাইফয়েড টেস্ট। এইভাবে কোনো মতে পরীক্ষাগুলো পার করলাম। সব পরীক্ষাতেই ব্যথা ছিল। এমন ছিল যে বায়োলজিতে আমি ধরো কোষঝিল্লির ছবি আঁকতে গিয়েই, মানে ওই যে ফ্লুইড মেমব্রেন মোজাইক যে মডেল, সেইটার ছবি আঁকতে গিয়ে আমার হাত কাঁপতেছিল, একদম থরথর করে কাঁপতেছে। এখনো দেখো এই স্মৃতি চিন্তা করলে আমার ঠোঁট পর্যন্ত কেঁপে উঠতেছে। জিনিসটা আসলে এত আবেগে নাড়া দেয়, বুঝছো? তারপর পরীক্ষা কোনো মতে শেষ করেই আমি সরদি মেডিকেলে দেখাইতে যাই ডাক্তারকে। তো উনি এন্ডোস্কোপি দেয়। তো তোমরা হয়তো জানো যে এন্ডোস্কোপি টেস্টটা খুবই কঠিন। আর সরকারি মেডিকেলে যদি করো তাহলে এখানে কোনো অ্যানেসথেসিয়া দেওয়া হয় না গলায়, কোনো কিছুই দেওয়া থাকে না। একদম তোমার মনে হবে যে তোমার গলা কাটা মুরগি যেভাবে লাফাইতে থাকে, তুমি ওইভাবে লাফাবা। মানে একদম মনে হবে যে বুক চিরে একটা পাইপ ঢুকতেছে, ওই পাইপটা কখন বের হবে, তোমার নিঃশ্বাস বের হয়ে আসতে ধরবে, এবং তো চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে। তো এই এন্ডোস্কোপি টেস্ট করার পর আমার ধরা পড়লো যে আমার কর্নিক ডিওডেনাল আলসার। তখন ধরো সবাই সান্ত্বনা দিত, কিন্তু সবার সান্ত্বনার বলিটাও মনে হইতো যে আমার কাছে হয়তো খুবই খারাপ লাগতেছে, যে আমার কি হবে সামনে, এত পড়াশোনার চাপ নরডেমে, ইয়ার ফাইনালটা কয়েকদিন আগেই দিলাম, কোনো মতে কি হবে। মানে ওই সময় দেখা যেত কি যে সবাই হয়তো হাসি মনে হাসি মুখে কলেজে যাইতো, কিন্তু আমার তখন চশমা পরতাম, চশমাটা খুলে মাঝে মাঝে চোখ মুছতে মুছতে যাইতাম। কি হবে তাও জানি না, আব্বু আম্মু থেকে অনেক দূরে। তো আব্বু আম্মু থাকে সেই সুদূর রংপুরে, প্রায় ৫০০ কিলোমিটার দূরে। তুমি যখন অসুস্থ থাকবা, যখন কলেজে বা হোস্টেলে থাকো, তুমি কিন্তু চাইলেই আব্বু আম্মুকে জানাতে পারবা না যে তুমি আজকে অসুস্থ। তুমি চাইলেই তাদের কাছে কান্নাকাটি করতে পারবে না, কিন্তু আসলে কান্নাকাটি করে লাভ নেই, তাদের কাছে কান্নাকাটি করে লাভ নেই। তো আমি তখন আল্লাহর কাছেই কান্নাকাটি করতাম যে আল্লাহ এই কষ্টটা যাতে শেষ হয়। একটা সময় দেখা গেল কি আমি যখন খুবই অসুস্থ ছিলাম, তখন মাঝখানে একটু ব্রেক নিয়ে কলেজ ৪-৫ দিন গ্যাপ দিয়ে বাসায় চলে যাই। বাসায় গিয়ে তখন অ্যান্টিবায়োটিক ডোজটা পূরণ করি আলসারের জন্য। তখন মোটামুটি একটু শক্তি সামর্থ্য ফিরে আসে। এরপর সে কলেজে আবার ব্যাক করি পড়ায়। তখনও দেখা যেত কি যখনই পেট খালি থাকতো তখনই আমার ব্যথা হতো। তো আমি বুঝি নাই যে আমার এই যে এত কষ্ট করে পরীক্ষাটা দিলাম, তুমি চিন্তা করো যে তুমি কি ভাবতে পারো যে ২১০৩ জন নরডেমের তখন সায়েন্সে পড়ে, তাদের মধ্যে তোমার রেজাল্ট কিরকম হইতে পারে এরকম অসুস্থতা নিয়ে। তো আমি যখন ধরো রেজাল্ট কার্ডটা পেলাম, আমি একদম এক্সট্রিমলি শকড হয়ে গেলাম। কি, যে আমি ওখানে ১২তম হয়েছি। এইরকম অসুস্থতা নিয়ে আমার পরীক্ষা আগের রাতে ঘুম নাই, কাঁপা কাঁপা হাতে লিখতেছি, ঠিক মতো চিন্তা করতে পারতেছি না। এমনকি এমন হয়েছে যে আমি ট্যাকিকার্ডিয়ার ঔষধ যে ইন্ডেভার, এইটা খেয়ে কোনো মতে মাথা ঠান্ডা রাখার ট্রাই করছি, বুঝছো? যে যাতে আমার কোনো মতে মাথাটা শুধু ঠান্ডা থাকে, হাত যাতে বেশি না কাঁপে। তখন আমি বুঝতে শিখলাম যে না, আসলে সবসময় তোমার ইফোর্টের উপর নির্ভর করে না। অনেক সময় তোমার দোয়ার ক্ষেত্রে, দোয়ার উপরেও নির্ভর করে, আল্লাহর রহমতের উপরেও নির্ভর করে। আমাদের নর্ডের মুনান স্যার বলতেন যে তুমি যদি দোয়া করে যাও তুমি তোমার লাইফে মিরাকল দেখবা। স্যার এটা বলছিলেন সেকেন্ড ইয়ারে। তখন কিন্তু আমি ফার্স্ট ইয়ারে অলরেডি এই জিনিসটা আমার সাথে ঘটতে দেখছি, যে আমি যখন অসুস্থ থাকি তখনই দেখা যায় আমি পরীক্ষা দিলে সেটা আমার জন্য আরো ভালো হয়। জ্বর নিয়ে যে পরীক্ষা দিছি, ওটাতে আমি আশার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট করছি। তো তোমরা যারা মাঝে মাঝে অসুস্থ হও, তোমরা বলো যে ভাই আমি অসুস্থ, পড়তে পারি নাই, এটা বিষয়ে মাথায় রাখবা যে অসুস্থতা হচ্ছে তো আল্লাহর পক্ষ থেকে আসা একটা নিয়ামত। তোমার যেটা করতে হবে এই সময় বেশি বেশি দোয়া করতে হবে, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া আর নামাজের মধ্যে কান্না করা দোয়া কখনো কিন্তু বিফল হয় না। এরা তুমি ফলাফল বা তোমার দোয়ার সুফল আজ না হোক কাল তুমি পাবেই। তো এই জন্য কখনো ভরসা ছেড়ো না আল্লাহর উপর। তুমি তোমার চেষ্টাকে চালিয়ে যাও, কষ্টটাকে মেনে নাও, ঠিক আছে,
এবং অসুস্থতার মধ্যে থেকেই যতটুকু পড়াশোনা করা পসিবল সেটা করে যাও। তো ইনশাআল্লাহ তুমি একদিন সফল হবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল।